আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল ইউটিউবারের পরিবারের সদস্যরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আমার হাজব্যান্ড আল্লাহর দোয়াতে, আপনাদের সকলের দোয়াতে আজকে একটা নতুন রেসিপি বানাতে চলেছি। সমুদ্রের টাটকা মাছ। দুবাইয়ে সমুদ্রের টাটকা মাছ পাওয়া যায়, তো সেই ভিডিও আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। প্রথমে মাছটা আমি আপনাদেরকে দেখাই। এই মাছের কি নাম সেটা আপনারা আমাকে আজকে কমেন্টে জানাবেন। আমি আজকে মাছের নাম বলবো না, তো মাছটা প্রথমে আমি আপনাদেরকে দেখাই। তো পুরো মাছের ভিডিও দেখতে থাকুন আপনারা, রেসিপি কেমন কি আমি বানাই। তো প্রথমে মাছটা আমি আপনাদেরকে দেখাই। তো এই হলো সমুদ্রের টাটকা মাছ। এই মাছের নাম কি এটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো তার জন্য আমি নিয়েছি টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে সুন্দর লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব। তো এখানে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এরপর আমি সুন্দর করে কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। যেহেতু এটা সমুদ্রের মাছ, জানি না কেন রান্না করতে পারবো, তবে চেষ্টা করবো সুন্দরভাবে বানানোর জন্য। তো এখানে আমার সুন্দর করে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সাথে টমেটো। তো এবার আমরা রান্নার দিকে চলে যাব। তো আমি কেমনভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি ঢেলে দেবো সর্ষের তেল। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে করে একটু লাল করে নেব। পেঁয়াজটা যে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দেবো অল্প একটু নুন। দেখুন 2 মিনিটের মধ্যে পেঁয়াজটা নরম হয়ে এসেছে, একটা খুব সুন্দর কালারে এসেছে পেঁয়াজের। তো আমার পেঁয়াজটা হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কা, সঙ্গে আদার পেস্ট। কালারটা যাতে ভালো আসে সেই জন্য আমি কাশ্মীরি শুকনো লঙ্কাটাকে আদার সঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে কষে নেব। আর এর মধ্যে দিয়ে নেবো আমি পেস্ট করে রাখা রসুনের পেস্ট। এটা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ আসছে। জানি না খেতে কেমন টেস্ট হবে, কিন্তু এখন থেকেই খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো পেঁয়াজটা কষে নেওয়ার সময় যদি দেখেন যে এটা পুরো শুকনো হয়ে গেছে, তাহলে আপনারা একটু একটু পরিমাণে পানি অ্যাড করে আপনারা এটাকে কষে নিতে পারেন, নাহলে নিজেই লেগে যেতে পারে। তাই আমি অল্প একটু পানি এর মধ্যে অ্যাড করে নিয়েছি। আদা রসুনটা কষানো হচ্ছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি মশলা নিয়েছি ব্ল্যাক পেপার, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর গ্রিন চিলি দিয়েছি, আর সেই অনুযায়ী আমি এখানে লঙ্কা অল্পই দিয়ে নিয়েছি, নাহলে প্রচুর পরিমাণে ঝাল হবে, যেটা খেতে অতটা ভালো লাগবে না। আপনাদের যেমন ভালো লাগবে আপনারা সেই অনুযায়ী দেবেন। তো মোটামুটি আমার এটা কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো প্রথমে দিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, এটাকে দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। এরপর দিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটাকে এখন আমাকে ভালো করে কষে নিতে হবে। সব শেষে দেবো লঙ্কা গুঁড়ো, তো ওটা একটু আমি পরে দেবো 2-3 মিনিট পর। এটাকে ভালো করে আগে কষে নিতে হবে।
তো মশলাটা যেহেতু শুকনো হয়ে গেছে সেহেতু আমি অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে নেব। সব কিছু দিয়ে নেবো, লঙ্কার গুঁড়ো আর ব্ল্যাক পেপারের গুঁড়োটা, এটা মানে ভালো করে এবার কষিয়ে নেব। দেখুন কি সুন্দর গ্রেভি হয়ে এসেছে, আমার পুরো মাখো মাখো হয়ে গেছে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, আর অল্প করে পানি দিয়ে দিয়েছি যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও ঠিকঠাক মতো হয়ে যায়। তো এটা দেওয়ার পরে আমি এখন 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাছগুলোকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। তো আমি 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পর দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে। 15 মিনিট পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন কি হয়েছে মাছটা। তো দেখেন আপনারা মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে, আর এর থেকে একটা গন্ধ খুব সুন্দর আসছে। দেশে যেরকম আমাদের মাছ পাওয়া যায় আর কি, এইসব সমুদ্রের মাছ, সেরকমই গন্ধটা আসছে। তো দেখেন যতটা ক্যামেরায় দেখানো চেষ্টা করছি পুরোপুরিভাবে দেখানো। তো এখনও এর মধ্যে একটু ঝোল আছে, তো এখন আমি পানিটা আর একটু কমিয়ে নেবো। এর জন্য আমি আরও 5 মিনিট এটাকে হইয়ে নেবো। তো দেখুন আমার মাছের রান্নাটা অলরেডি হয়ে এসেছে। তো মাশাআল্লাহ কি সুন্দর একটা কালারও এসেছে, খেতে মনে হচ্ছে খুব সুন্দরই হবে। তো সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কেশরি মেথি আর একটু গরম মশলা, যাতে সুগন্ধটা আরও বেশি ভালো আসে। তো আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাই। দেখেন পুরো গ্রেভি রেডি হয়ে গেছে। আর এটাকে বেশি ঝোল করা যাবে না, কারণ এটা যেহেতু সমুদ্রের মাছ, তো এর মধ্যে বেশি ঝোল করা যাবে না। তো আমি নুনটা চেক করে নিয়েছি, আমার নুন ঠিকঠাক মতো হয়েছে। তো রেডি হয়ে গেছে আমার মাছের রেসিপি। কেমন লাগলো আপনাদের সকলে জানাবেন। দেখুন আপনারা ভালো করে দেখার চেষ্টা করুন, আমিও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি ভিডিও করতে খুব একটা ভালোভাবে জানি না। এগুলো আমার প্রথম ভিডিও বানানো, তো সেই জন্য একটু অসুবিধা হয়, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন।